আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে যেই সব ইবাদতের কথা বলেছেন, সমস্ত ইবাদতের মধ্য হতে সালাতের গুরুত্ব হলো অপরিসীম। আমাদের সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের ৭৭ নম্বর সূরার নাম সূরাতুল মাআরিজ। এই সূরাতুল মাআরিজের ৩৪ ও ৩৫ নম্বর আয়াতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা নিজেদের নামাজে যত্নবান তারাই হবে জান্নাতে সম্মানিত। আমার বন্ধুরা, যারা আমরা জান্নাতে সম্মানিত হতে চাই তাদের আমাদের সকলকে ৫ ওয়াক্ত সালাত জামাতের সহিত নির্দিষ্ট সময়ে আদায় করতে হবে। যদি আমরা যত্ন সহকারে সালাত আদায় করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সব সালাত আদায়কারীরা জান্নাতে সম্মানিত হবে। আমার ভাইয়েরা, আল কোরআনুল কারীমের ২৯ নম্বর সূরার নাম সূরাতুল আনকাবুত। এই সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আকিমিস সলাহ ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ কায়েম করো। নামাজ পড়তে বলেছেন না, যেন নামাজ কায়েম করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই যারা সালাত আদায় করে, যারা সালাত কায়েম করে তাদেরকে বিরত রাখে অশ্লীল এবং খারাপ কাজ হইতে। দুইটি কাজ থেকে সে পরিত্রাণ পাবে, সে বেঁচে যেতে পারবে। এক কাজ হচ্ছে সে অশ্লীল কাজ থেকে বাঁচতে পারবে। ২ নাম্বার কাজ হলো সে মুনকার খারাপ কাজ থেকে বাঁচতে পারবে। যে ব্যক্তি সালাত আদায় করে সে জেনার মতো জঘন্যতম গুনাহ থেকে বাঁচতে পারবে। যে ব্যক্তি সালাত আদায় করবে সে ব্যক্তি চুরির মতো নোংরামি কাজ থেকে সে বাঁচতে পারবে। আমার ভাইয়েরা, আল কোরআনুল কারীমের ১০৭ নম্বর সূরার নাম সূরাতুল মাউন। এই সূরাতুল মাউনের ৪ ও ৫ নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। ওই সব নামাজের জন্য দুর্ভোগ যারা তাদের নিজেদের নামাজে উদাসীন, যারা নামাজ আদায়ের সময় অমনোযোগী থাকে। ওই সব নামাজীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য দুর্ভোগ রয়েছে। তাই আমরা নামাজের সময় উদাসীন হব না। আমরা নামাজ পড়ার সময় আমরা অমনোযোগী হয়ে সালাত আদায় করব না, কারণ আমরা কেউ আমাদের জীবনের ধ্বংস চাই না। আমার ভাইয়েরা, আল কোরআনুল কারীমে ২৩ নম্বর সূরার নাম মুকমিনুন। এই সূরাতুল মুকমিনুনের ১ ও ২ নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কদ আফলাহাল মুকমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সব মুমিনদের জন্য সফল কাম যারা তাদের নিজেদের নামাজের মধ্যে খুশু, আল্লাহর ভয়, বিনয় ও নম্রতা অবলম্বন করে। যারা বিনয় নম্রতা সহকারে সালাত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা সফল কাম হবে। আমার বন্ধুরা, আমরা সকলে যেন সফল কাম হতে পারি, এই জন্য যখন আমরা নামাজ পড়তে যাব সেই নামাজ পড়ার সময় আমরা বিনয় নম্রতা ও আল্লাহর ভয় দিলের মধ্যে রেখে আমরা সালাত আদায় করব। আমরা নামাজ
আমরা নামাজের ব্যাপারে যত্নবান হব। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে সালাতের গুরুত্ব দিতেন সবচাইতে বেশি। আমরা সে আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের প্রত্যেককে সালাতের গুরুত্ব দিয়ে সালাত আদায় করতে হবে।